আপামনি ইংলিশে মাস্টার্স করছে। কি বলছেন? মিথ্যা কথা বলার জায়গা পান না? এত পড়াশোনা করে কেউ রিক্সা চালায় নাকি? এই, এটা তোর ভার্সিটি তাই না? এটা তোর ভার্সিটি, আর এইখানে তুই পড়াশোনা করিস? হ্যাঁ, একটা গরিব ছোট লোক এই রিক্সাওয়ালার সাথে তুই এভাবে ঘুরে বেড়াবি, এটা আমার ভাবতেও ভালো লাগে। ছোঁয়া, দেখ, চালায় আবার রিক্সা, আবার পরে ইংলিশ বই। আমার মনে হয় উনি পড়াশোনা করছে কিন্তু কোনো জব পায়নি, তাই হয়তো বা রিক্সা চালায়। আচ্ছা চল আমরা যাই। এই রিক্সা যাবা? জি আপামনি যাবো। কোথায় যাবেন? কামারপাড়া একাডেমির সামনে। আচ্ছা ঠিক আছে, ওঠেন। আচ্ছা, আপনি দেখি ইংলিশ বই পড়ছেন, আপনি কি পড়াশোনা জানেন নাকি? হ্যাঁ আপা, কোনো রকম গ্রাজুয়েট পাস করেছি। ভালোই তো। তো কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন আপনি? আপামনি ইংলিশে মাস্টার্স করছে। কি বলছেন? মিথ্যা কথা বলার জায়গা পান না? এত পড়াশোনা করে কেউ রিক্সা চালায় নাকি? হুম আপামনি, চালায়। চাকরির জন্য অনেক জায়গায় ঘুরেছি, ঘুষ না দিলে কোথাও চাকরি হয় না। গরিব ঘরে জন্ম নিয়েছে তো আপামনি, সংসার চালাতে হলে রিক্সা চালাতে হয়, আর ঘরে বসে থাকলে তো না খেয়ে থাকতে হবে, তাই আপামনি রিক্সা চালাই। খুবই ভালো। তো আপনি একটা কাজ করতে পারেন। জি বলুন। আমি প্রতিদিন সকালবেলায় কোচিং এ যাই, আপনি কি প্রত্যেকদিন সকালবেলায় আমাকে নিয়ে যেতে পারবেন? জি আপামনি, ভাড়া দিলে অবশ্যই নিয়ে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আপনি প্রত্যেকদিন এইখানে আসবেন, এইখান থেকে আমি আপনার রিক্সায় কোচিং এ যাব। এখন তাহলে চলুন। ঠিক আছে আপামনি, ওঠেন তাহলে। চল। শোন ছোঁয়া, আমি কিন্তু প্রতিদিন রিক্সা দিয়ে যেতে পারবো না, আর রিক্সা হচ্ছে অনেক ধুলাবালি, আমার একদম অসহ্য লাগে। শোন, তুই প্রত্যেকদিন না গেলি কিন্তু আমি প্রত্যেকদিন যাব। আচ্ছা চল। হ্যালো, গাড়ি ঠিক হয়েছে? কত সময় লাগবে? আর আরে, গাড়ি নষ্ট হওয়ার আর সময় পেলো না। এখন আমার ইমার্জেন্সি মিটিং, অফিসে মিটিংয়ে যেতে হবে। ও, আরও 2 ঘন্টা লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওই গাড়ি ঠিক করে অফিসে নিয়ে আসো, আমি দেখি অটো ধরে আমি অফিসে যাই। ওকে, ঠিক আছে। এই অটো যাবে? জি স্যার, যাবো স্যার। কোথায় যাবেন স্যার? উত্তরের 7 নম্বর সেক্টর। আচ্ছা স্যার, বসেন। একটু তাড়াতাড়ি চল না, আচ্ছা ঠিক আছে। খুব তাড়া আছে। স্যার, কোনো সমস্যা হয়েছে নাকি? স্যার, আরে স্যার, 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 ভাই ভাই একটু ধরেন তো, ভাই ধরেন তো। উপরে উঠে দেন, হাসপাতাল পাবে না ভাই, হাসপাতালে নিতে হবে, উঠেন, বসেন, বসেন।
কি ব্যাপার, আপনি এত দেরি করে আসলেন কেন? কি হয়েছে? না, তেমন কিছু না। একজন ভদ্রলোক আমার রিক্সায় উঠে অসুস্থ হয়ে পড়েছিল, ওনাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে তারপর বাসায় দিয়ে আসলাম। কিন্তু আপনি এখনো আমার জন্য দাঁড়িয়ে আছেন। আপনি তো চাইলে অন্য কোনো রিক্সা নিয়ে যাইতে পারতেন। অন্য কোনো রিক্সা নিয়ে গেলে তো আর আপনাকে পেতাম না। আচ্ছা ঠিক আছে, ওঠো। আচ্ছা চলেন। ডান দিকের রাস্তাটাতে যাবেন। আপামনি, আপনার ভার্সিটি তো ওইদিকে না, কোথায় যাবেন? আরে আজকে আমি ভার্সিটিতে যাব না, আজকে আমি তোমাকে নিয়ে অন্য একটা কোথাও ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে আপনাকে এখানে নিয়ে আসলাম নিরিবিলিতে একটু কথা বলার জন্য। কি বলেন আপামনি? আপনি হচ্ছেন বড়লোক ঘরের সন্তান, আর আপনাকে যদি আমার সাথে এখানে কেউ দেখে তাহলে কি মনে করবে বলেন? আরে ওইসব কথা বাদ দেন। এখন কথা হইতেছে যে আপনি এত পড়াশোনা করার পরেও আপনি কেন রিক্সা চালান, কোনো জব করেন না? আপামনি, বর্তমান সমাজটাই এরকম। টাকা না দিলে, ঘুষ না দিলে কোথাও চাকরি হয় না। আর আমি অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছি, কিন্তু না, কোথাও চাকরি পেলাম না। এখন কি আর করার, অবশেষে রিক্সাটাই চালাচ্ছি। এই, এটা তোর ভার্সিটি, তাই না? এটা তোর ভার্সিটি, আর এইখানে তুই পড়াশোনা করিস? হ্যাঁ, একটা গরিব ছোট লোক এই রিক্সাওয়ালার সাথে তুই এভাবে ঘুরে বেড়াবি, এটা আমার ভাবতেও ভালো লাগে। ভাইয়া আমার কথাটা শোনো। এই, চুপ, একটা কথা বলবি না, চুপ, চল। ওই ছোট লোকের বাচ্চা, ওই তুই আমার বোনের সঙ্গে, আমার বোনের ভার্সিটি বাদ দিয়ে তুই, আমার তো ভাবতে ভালো লাগে। ওই চল, এই এলাকায় যদি তোর আর দেখছি, আর কাইটা টুকরা টুকরো করে এখানে ভাষায় দেবে, আর এলাকায় থাকবি না। এই চল। তুমি ওই ছেলেটা না? ওই আমি অজ্ঞান হয়ে গেছিলাম, মানে তোমার গাড়িতে আসতে গেছিলাম যখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম, তুমি আমাকে হাসপাতালে নিয়ে গেছিলে। জি স্যার, চিনতে পারছি স্যার। আপনার এখন কি অবস্থা স্যার? হ্যাঁ, এখন আমি খুব ভালো, কিন্তু তোমাকে অনেক খুঁজেছি, তোমাকে পাইনি। কোথায় গিয়েছিলে বলো তো? আমি স্যার রিক্সা চালাই, কখন কোথায় থাকি তা কোনো ঠিক আছে স্যার? আসলে আসলে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে। তোমার ঋণ কখনো আমি শোধ করতে পারবো না, একদম পারবো না, একদম পারবো না। তোমাকে দেখেই আমি অবাক হচ্ছি। কারণটা কি জানো? ওই দিন যে আমি অজ্ঞান হয়ে গেছিলাম, আমাকে হাসপাতালে দিয়ে আসলে,
আমার কাছে একটা ব্যাগ ছিল না, ওই ব্যাগের ভিতরে আমার 7 লক্ষ টাকা ছিল। আমাদের অফিসের স্যালারির টাকা, কর্মচারী। কিন্তু তুমি টাকার লোভ করো না, আমার টাকার ব্যাগটা পর্যন্ত আমার বাসায় পৌঁছে দিয়ে আসছে। ভেরি গুড। তোমার মতন সৎ ছেলে খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এখন তুমি তোমার কথা বলো। তোমাকে তোমাকে দেখলে তো শিক্ষিত মনে হচ্ছে। আচ্ছা, তুমি লেখাপড়া করেছো কত বলো তো? স্যার আমি ইংলিশে মাস্টার্স করেছি। তাই নাকি? জি স্যার। ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো। তো তুমি এই অটো চালাচ্ছ কেন? তুমি ভালো জায়গায় একটা জব করতে, তুমি শিক্ষিত ছেলে। স্যার কি বলবো আর দুঃখের কথা, কত জায়গায় চাকরির জন্য ঘুরেছি। আসলে সত্যি কথা বলতে স্যার, আজকাল ঘুষ না দিলে কেউ কাউকে চাকরি দেয় না। আমার সংসার আছে, সংসারে খরচ চালাইতে হয়, বসে থাকলে তো স্যার এগুলো চলবে না, তাই রিক্সা চালিয়ে সংসার চালাই স্যার। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। তুমি তোমাকে যদি আমি আমার অফিসে একটা চাকরি দিই, করবে না? অবশ্যই করব, কেন করবো না স্যার? একটা চাকরির জন্যই তো এই ঢাকা শহরে পড়ে আছি, রিক্সা চালাইতেছি। তোমার মতন একটা সৎ শিক্ষিত ছেলের আমার খুব প্রয়োজন, তাই তোমাকে আমি একটা চাকরি দিতে চাই। করবে তো? অবশ্যই করব। ঠিক একটা আছে। চাকরির জন্যই তো স্যার ঢাকা শহরে পড়ে আছি, তাই না? রিক্সা চালাচ্ছি। এটা আমার অফিসের কাজ। এই ঠিকানায় অবশ্যই কালকে আমার সঙ্গে দেখা করবো অফিসে। ঠিক আছে স্যার। তারপরে তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আসি এখন। স্যার চলেন, আপনাকে নামাই দিয়েছি। না না, আমার গাড়ি আসছে, আমি গাড়িতে চলে যাব। তুমি কাল সকালে অফিসে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার। ওকে। Thank you. আসসালামু আলাইকুম। আরে আপনি? হ্যাঁ আমি। কিন্তু আপনারা আমার অফিসের সামনে কি করতেছেন? আসলে আমরা এখানে চাকরির জন্য আসছিলাম। চাকরির জন্য এসেছে? কেন, আপনাদের তো অনেক টাকা পয়সা, ধন সম্পদ সবকিছুই ছিল, তাহলে আর চাকরির জন্য এসেছেন কেন? আসলে আমাদের ব্যবসায়িকভাবে অনেক ক্ষতি হয়েছে, তাই আমরা এখানে চাকরির জন্য আসছিলাম। চাকরিটা আমাদের খুবই প্রয়োজন। একটা কথা বলি, ভালো করে শুনে রাখবেন। লোভ, হিংসা, অহংকার, এই তিনটা জিনিস আপনার মনের মধ্যে ছিল, তাই আজ আপনাদের এই অবস্থা হয়েছে। আসলে একটা কথা মনে রাখা খুব দরকার, লোভ, হিংসা, অহংকার এই তিনটা জিনিস না মানুষকে ধ্বংস করে দেয়। আসলে আপনাদের প্রচুর টাকা পয়সা ছিল, আর এই অহংকারে আপনারা মানুষকে মানুষ মনে করতেন না। আমি রিক্সাওয়ালা ছিলাম, কিন্তু আমি মূর্খ ছিলাম না, শিক্ষিত ছিলাম। একদিন না একদিন আমার চাকরি হবে, এটা আমি আগেই জানতাম। গরিবের দুঃখ কষ্ট আমি বুঝি, মানুষ অভাবে পড়লে কতটা কষ্টে থাকে সেটাও আমি জানি। আর আমি যদি আপনার ভাইয়ের মতো আপনার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে ভালো আর মন্দের পার্থক্য থাকলো কোথায়? আসলে নিয়তের কি নির্মম পরিহাস দেখেন, যে রিক্সাওয়ালা ছেলেটাকে আপনি মেরেছেন, অপমান করেছেন, আজকে তার দরজায় এসেছেন চাকরির জন্য। স্যার, আমরা যেটা করেছি সেটার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাদেরকে ক্ষমা করে দিন স্যার। বোন, চল আমরা চলে যাই। দাঁড়ান, কোথায় যাইতেছেন? আপনাদের চাকরি লাগবে না? জি স্যার, চাকরির তো দরকার ছিল। ঠিক আছে, কালকে সকালে আমার অফিসের সামনে আসিয়েন, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। বোন চল, আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, okay. আয়।